বন্ধুরা, আমার এর আগে যে ভিডিওটা গেছে, যারা এখনও দেখোনি বা যারা এখনও রিঙ্কির চ্যানেলে যাওনি, আমি বলবো প্লিজ ওই ভিডিওটা দেখে রিঙ্কি লাইফস্টাইল ইন্দ্রাণীর পাশে একটু থেকো, বোনটির পাশে থেকো, এটুকুই বলার ছিল। তো চলো, আজকে তোমাদেরকে আমি দুর্গাপুরের জাদু দেখাবো। জাদু বুঝতে পেরেছো? কোই মিল গায়ের জাদু, তাই না? এলিয়ান। চলো আজকে সবটাই দেখাবো দুর্গাপুরে এক্স্যাক্টলি কী জাদু আছে, যেই জাদুতে বৃষ্টি ফটাফট মেডিসিন ছাড়া, ডক্টর ছাড়া, বাইরে নিয়ে যাওয়া ছাড়া, ওটি ছাড়াই সুস্থ হয়ে গেছে। চলো দেখাবো। তো প্রত্যেক দিনের মতো আজকে কিন্তু ইন্ট্রোটা আমি সবার আগেই দেবো, কারণ ভুলেই যাই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি জানি তোমরা করছো, সেটা তোমাদের আর নতুন করে বলার কিছু নেই। আর বেল আইকনটিকে কী করবে, প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে। যখনই ভিডিও নিয়ে আসবে অ্যাট ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চলো, নতুন করে আর কিছু বলার নেই। চলো, আজকে তো তোমাদের জানাবোই দুর্গাপুরের জাদু। তার আগে কালকের যে ভিডিওটা আমি দিয়েছিলাম বৃষ্টি প্রীতমকে নিয়ে, সেখানে তোমাদের কয়েকজনের বেশ কিছু প্রশ্ন আছে। আগে সেই প্রশ্নের উত্তরগুলো একটু ক্লিয়ার করি, তারপরে বলছি। তোমরা আমাকে বলেছো অনেকে যে বললে প্রমাণ দেবে, তুমিই তো বললে, প্রমাণটা কোথায়? প্রমাণ দেবো না তো বলিনি, বলেছি একবারও। প্রমাণ যেদিন সেট করেছিলাম সেদিন আমার একটা ফ্যামিলিতে খুব খারাপ একটা ঘটনা ঘটে, যার কারণে আমি সেখানে প্রেজেন্ট হতে পারিনি। প্রমাণ দেব। এবার চলো, প্রমাণের আগে তোমাদের কয়েকটা কথা বলতে চাই। এই যে যারা প্রমাণ দাও বলছো, একটা বছর ধরে যারা বিনা প্রমাণে সবাইকে গুল খাইয়ে সবার চোখে পট্টি বেঁধে দিয়ে এই যে এত খেলালো, চলো না তাদেরকে একটু খেলাই, তারপরে প্রমাণ আনবো। আর প্রমাণ তো আসবেই, তবে প্রমাণ আসার আগে না, প্রমাণেরও কিছু ওয়ে থাকে, আমি তোমাদেরকে আগেই বলেছি। লিগ্যালিভাবে সব প্রমাণ আনতে হবে, এরম করে প্রমাণ আনা যাবে না। যেদিন প্রমাণ আসবে না, ঝড় উঠে যাবে ওয়াইটিতে, ঝড়। সেই ঝড়টা একটু সবাই সামলে থেকো। প্রমাণ আসবে, সশরীরে আসবে। এরপর আর নতুন করে বেশি কিছু বলার আছে কি তোমাদেরকে? যাই হোক, শুধু এইটুকু বলতে চাই, প্রমাণ আসবে, ওয়াইটির প্ল্যাটফর্মেই প্রমাণ আসবে। যেখান থেকেই হোক ওয়াইটির প্ল্যাটফর্মে প্রমাণ আসবে। তোমরা যেখান থেকেই দেখতে পাও না কেন, প্রমাণটা দিয়ে কথা তো, ওয়াইটির প্ল্যাটফর্মেই সেই প্রমাণ আসবে। তবে প্রমাণ যখন আসবে, দেখো আমরা সবাই উড়ে না যাই। যাই হোক, জোকস দ্য পার্ট, যেটা বললাম। এবার তারপরে তোমাদের আরও কথা ছিল এই প্রমাণ নিয়ে, যে তুমি তো বললে দেবে, তাহলে দিচ্ছ না কেন? আরে ভাই, প্রমাণ দেওয়ার আগে, ওই যে বললাম, প্রমাণ দেওয়ার আগে একটু ওয়েট করো না। প্রমাণের মতো প্রমাণ দেব, সশরীরে প্রমাণ আসবে। এর থেকে বড় আর কি বলবো তোমাদেরকে, আর দেখো, আমাদের প্রমাণগুলো এখানে সামনে আনার আগেই বৃষ্টি আবার প্রমাণ নিয়ে আসে নাকি। হ্যাঁ, বৃষ্টিও প্রমাণ নিয়ে আসতে পারে যে দেখো বন্ধুরা, আমরা ঠিক এভাবে বলতে চাইনি, এভাবে ভিডিও করতে চাইনি, তোমরা ভুল ভেবেছো, তোমরা ভুল ধরেছো। হতেও তো পারে। চলো না, দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, আমাদের প্রমাণ আসবেই, ওয়াইটির প্ল্যাটফর্মে আসবে, এবং প্রমাণ সশরীরে আসবেই। যেখান থেকে হোক, যেভাবেই হোক, ওয়াইটির প্ল্যাটফর্মেই প্রমাণ আসবে। তাহলে নিশ্চয়ই প্রমাণ নিয়ে কোনো কোশ্চেন হবে না। তবে প্রমাণের সময় লাগবে। প্রমাণের মতো প্রমাণ পেতে গেলে সময় তো দিতেই হবে। সঠিক সময়ে সঠিক প্রমাণ সঠিক জায়গায় ঠিক পৌঁছে যাবে, সেই কাজ চলছে। এবার চলো, তোমাদের আরও কোশ্চেন ছিল যে তুমি বললে বৃষ্টির ঠিক কী হয়েছে, কিন্তু জানালে না তো। ভিডিওটা তো পুরো দেখেছো, বুঝতে পারোনি বৃষ্টির কী হয়েছে? আমি তো ওদেরকে দিয়েই ধরিয়ে দিলাম বৃষ্টি কী হয়েছে, ওরা নিজেরাই তো বলে দিয়েছিল। শুনতে পাওনি, দেখতে পাওনি? আচ্ছা, তাহলে আরেকবার বলে দিচ্ছি। নার্ভ আর গাইনো মানে ইন্টারনাল, আমাদের মেয়েদের ইন্টারনাল কিছু সমস্যা, এটা বলেছে। এখনো বলছি না এটার কোনো সত্যতা আছে। অ্যাকচুয়ালি কী হয়েছে সেটা আমি জানি, কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা এখানে সম্ভব নয়। কারণ ওই যে প্রমাণ দাও, তাহলে প্রমাণের সঙ্গে আসতে গেলে তো সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, তাই না? তবে বলে দিলাম, ওদের ভিডিও ধরেই নার্ভ আর ইন্টারনাল মানে গাইনো রিলেটেড প্রবলেম, যেটা ও বলেছিল, শুরু থেকেই বলে এসেছিল যে ওর এই সমস্যা আছে, সেটাই ওদের ভিডিওতে তুলে ধরেছিল মানুষকে বোকা বানানোর জন্য। তখন আমরা অবশ্য, আমিও বোকা ছিলাম, তাই না বলো? ওই ভিডিওগুলোও দেখেছি, তারপরেও বুঝতে পারিনি, তারপরেও ওকে সাপোর্ট করার জন্য সবাইকে মেসেজ দিয়ে গেছি দিনের পর দিন। যাই হোক, বলে দিলাম যে বৃষ্টির কি হয়েছে।
এবার তার পরের কথা হলো যে ওর হাজবেন্ড মানে ওর এক্স হাজবেন্ড MBA পাস, তাহলে একটা HS পাস মেয়েকে কি করে বিয়ে করলে, চলো সেটাও তোমাদের কাছে আজকে ক্লিয়ার করব। বৃষ্টি, তুমি কি HS পাস করেছো? আমি তো জানি, তুমি একটু নিজের মুখে বলো না গো। যদিও অনেক ভিউয়ার্সরা কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট আর অনেক ভিউয়ার্সরা অনেক খবর রাখে, ভিউয়ার্সরাই কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমরা যে উত্তরটা দিয়েছো আমিও সেটাই জানি, তবে অফিসিয়ালি সেটাও এখানে ঘোষণা করলাম না। যেটা জানি 100% গ্যারান্টি দিয়েই জানি, তারপরেও এর প্রমাণটা আবার আমার হাতে নেই। ওই যে বললাম, কালকেই বলেছি, যেটার প্রমাণ হাতে নেই সেটা নিয়ে খুব বেশি ডিটেলসে যাব না, কারণ এখানে তো আবার সামনে পেছনে অনেক কিছু দেখতে পাচ্ছ। যাই হোক, আমার থেকে তোমরা অনেক বেশি ইন্টেলিজেন্ট, তাই বেশি ভাঙিয়ে বললাম না। তো কেন করেছিল একটা MBA পাশ করার ছেলে তোমাদের পরিভাষায় HS পাশ করার মেয়েকে? দেখো, যার যেটা গুণ আছে সেটা বলবোই। বৃষ্টি নো ডাউট সুন্দর, এটা নিয়ে মিথ্যা কথা বলার মতো কিছু নেই। বৃষ্টি যেমন খুব ভালো রান্না করতে পারে, ওর কুকিং পার্টসটা ভীষণ ভালো, আমিও দেখেছি, খুব ভালো লাগে। তো যেটা গুণ আছে, আজকে ওর এগেনস্টে কথা বলছি মানে ওর সব খারাপ বলবো একদমই নয়। তো এটা খুব ভালো লাগে, মানে এই জিনিসগুলো ওর আছে, এই গুণ আছে। তো সেখানে ও যথেষ্ট সুন্দরী। তো ওর শ্বশুর মশাই ওকে খুব ভালোবাসতেন, মানে ওর এক্স হাজব্যান্ডের যে বাবা ভীষণ ভালোবাসতেন। তো তিনি ওকে পছন্দ করেছেন, ওকে খুব পছন্দ হচ্ছে। যদিও আমার কাছে খবর এসেছে যে বৃষ্টি আর প্রীতম পূর্ব পরিচিত, সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, তবে তারও কোনো প্রমাণ যেহেতু নেই, যারা খবর দিয়েছে সঠিক খবরই দিয়েছে, তবুও ওটার প্রমাণ নেই বলে অ্যাসুরেন্স দিয়ে বলতে পারছি না, কিন্তু এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। আর এটার যে একটা লজিক আছে সেটাও তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, যে ওরা দুজন দুজনকে তুই করে ডাকে। কোনো দাদার বউকে কেউ তুই করে বলতে পারে না, যেখানে ভাই সেই দাদার বউর থেকে 2 বছরের ছোট, ধরিয়ে দিয়েছিলাম। যাই হোক, সেই ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো। তাহলে এই জায়গাগুলো ক্লিয়ার করে দিতে পারলাম আশা করি। এবার চলো দুর্গাপুরের জাদু, কি জাদু আছে, কি জাদু করিলা। তো সেই জাদু নিয়ে কথা বলবো। আমাকে আমার এক ভিউয়ার্স কমেন্টস করেছে, দিদি দুর্গাপুরে জাদু আছে, কি জাদু আছে বলো তো, যে বৃষ্টি সুস্থ হয়ে উঠলো। হ্যাঁ, সেই জাদুর খোঁজ তো আজকে দেবো। যারা যারা অসুস্থ আছে চলে যাবো দুর্গাপুরে, একদম ঝাক্কাসে সুস্থ হয়ে যাবো। চলো, সেই জাদুর খোঁজ দিতে গেলে, ডিটেলসে বলতে গেলে একটু ক্ল্যারিফাই করতে হবে। একটু শুনো ধৈর্য নিয়ে, আর কথাগুলো পয়েন্ট টু পয়েন্ট বললাম কিনা কমেন্ট বক্সে জানিয়ে যেও। এই যে দুর্গাপুরে ঢোকাটা, সবাই সবটা জানো, তারপরেও বলছি, দুর্গাপুরে ঢোকাটা ওদের জন্য ভীষণ ডিফিকাল্ট ছিল দুর্গাপুরে ঢোকাটা। এই দুর্গাপুরে ঢোকার জন্য একটা প্রি প্ল্যান একটা গেম খেলতে হতো। সেই গেমে আমরা সবাই সামিল হয়ে গেছিলাম, বুঝতে পারিনি, বোকা হয়ে গেছি, আমিও বোকা হয়ে গেছি, সত্যি কথাই। তো সেই গেমটা খুব ভালোভাবে স্ক্রিপ্টেড একটা গেম, সুন্দর ঠান্ডা মস্তিষ্কে গেমটা সাজানো হয়েছিল। আর এই গেমটা সাজানোর জন্য স্টার্ট করতে হয়েছিল কি দিয়ে? আমি প্রেগনেন্ট, সেকেন্ড টাইম। প্রেগনেন্সির আর কোনো আপডেট পেয়েছো তোমরা? থাম্বেল কিন্তু রিসেন্ট এসছিল, প্রেগনেন্সির জন্য যাচ্ছি, কোনো আপডেট পেয়েছো? মানে কি প্ল্যান তাহলে বোঝো। থাম্বেল টাইটেল হেভি হাটকে, ভেতরে তার সাথে কোনো মিল নেই। পেয়েছো? অনেকেই আবার কমেন্টস করছে যে হ্যাঁ আমি ওদেরকে খুব ভালোবাসতাম, কিন্তু এখন না ওদের থাম্বেলের সঙ্গে টাইটেলের কোনো মিল খুঁজে পাচ্ছি না, আমারও ডাউট হচ্ছে। হ্যাঁ, আমার কাছে কমেন্টস এসছে, প্রচুর মানুষ তো আছে যারা ওদেরকে খুব ভালোবাসে, ভালোবাসাটা তো কোনো অপরাধ নয়, তারাই আবার এখন ডাউট প্রকাশ করছে যখন আমরা ধরিয়ে দিচ্ছি যে এগুলোর সাথে এগুলো একটুখানি মেলাও তো, দেখো তো পাচ্ছ কি না। তখন কারণ ওই যে আমরাও তো বোকা হয়ে গেছিলাম, এরাও সেইভাবে সবাই বোকা হয়েছে সেখান থেকে। তো যাই হোক, প্রেগনেন্সির একটা ড্রামা চললো, মানে যখন প্রেগনেন্সিটা তুলে ধরা হলো দেখলো হেভি সারা পেলো, ভিউজটা উঠলো। ওই প্রেগনেন্সিটাকে হাতিয়ার করে, তুরুপের তাস করে শুরু হয়ে গেল অসুস্থতার একটা অনেক বড়সড় জিনিস। এবার তোমাদেরকে আমি জাস্ট কয়েকটা কথা বলবো পয়েন্ট টু পয়েন্ট। আমি আবার পয়েন্ট টু পয়েন্ট কথা বললে আবার অনেকে জয়েন্টে জয়েন্টে খুব ব্যথা লেগে যায়, যাই হোক লাগতেই পারে, তবুও কথা বলা তো ছাড়বো না। তো যেটা বলছিলাম, প্রেগনেন্সির বিষয়টা মানুষ খুব ভালোভাবে নিয়েছিল, কারণ তখন আমরা ওদেরকে খুব ভালোবাসতাম, যে একটা মেয়ে এত স্ট্রাগল করছে। আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমি বৃষ্টির বহু দিনের ভিউয়ার্স, শুরু থেকে ভিউয়ার্স। তো আমার ভালো লাগতো বৃষ্টিকে, সেখানে দাঁড়িয়ে ভেবেছি ও নতুন একজন ভালো পার্টনার পেয়েছে, ভালো লাইফ লিড করবে, ভালো থাকবে, অর্থই কি সব কিছু নাকি, ভালো লাগতো। সেখানে ও সেকেন্ড ইস্যু এসছে, খুব হ্যাপি হয়েছিলাম। সেকেন্ড ইস্যু আসার কয়েকদিন পর থেকেই তো ভীষণ অসুস্থ, মানে ইস্যুটাও আসলো আর ও অসুস্থ হয়ে পড়লো, এতটাই অসুস্থ। এবার আমার একটা ইস্যু আসলে আমার যদি কোনো কমপ্লিকেশান থাকতেই পারে, অনেকেরই থাকে, অনেকেরই আছে, আমারই আছে, আমার নিজেরই আছে, তাই জন্য আমি সেকেন্ড টাইম আর মা হতে পারিনি। যাই হোক, এটা আমার
তো সেক্ষেত্রে ডাক্তাররা অনেক কিছু বলে দেয়, যেমন আমাকে বলে দিয়েছে, তো সেগুলো তো আমি জানি, নিশ্চয়ই বৃষ্টির ক্ষেত্রেও বলেছে অনেক কিছু। এবার দেখো, কারো ওই ক্ষেত্রে কোনো প্রবলেম থাকলে পরে সেটা কোথায় হবে, আমাদের ইন্টারনাল প্রবলেম। নিশ্চয়ই সবটা ভাঙিয়ে তোমাদের বলতে হবে না, ওই যে বললাম তোমরা ভীষণ ইন্টেলিজেন্ট, আমার থেকেও বেশি ইন্টেলিজেন্ট, সেটা নিশ্চয়ই ধুম করে ব্রেনে চলে আসে না। আচ্ছা বন্ধুরা, আসে? আমার ইউট্রাসটা একটা সমস্যা নিশ্চয়ই ব্রেনে আসবে না? আসবে। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, আমার নর্মাল একটা জ্বর হয়েছে, এই জ্বরটা তো একটা মাইনর হতেই পারে, নিশ্চয়ই এই জ্বরটার জন্য আমি মরে যাব না? মরে যাব? হ্যাঁ, কিছু কিছু জ্বর আছে সেটা খুব মারাত্মক, তা সেই জ্বরের তো একটা নাম থাকে, সেই জ্বরের তো একটা নাম থাকে, সেটা তো আমি বলবো আমার এই জ্বরটা হয়েছে। যেমন জন্ডিস, জন্ডিসেরও ধরন থাকে, যেটা আমাদের দেশি জন্ডিস হয়, সেটাতে নিশ্চয়ই আমি মরে যাব না? হ্যাঁ হয়, যেটা খুব গাড়িয়ে যায় মারাত্মক পরিমাণে, সেটাতে আবার জন্ডিসের আরও একটা ভাগ আছে, সেটা খুব ডেঞ্জারাস, তাই না? তো নিশ্চয়ই এর নাম আছে। এবার অনেকের কথায় অসুস্থ, ওকে অসুস্থ হলে ভালো মন্দ খেতে পারবে না, কে বলেছে খেতে পারবে না? আলবাত খেতে পারবে, আমি তো খাওয়া নিয়ে কিছু বলছি না, বলছি অসুস্থ পেশেন্ট যার এরকম ক্রিটিক্যাল কন্ডিশন, ওদের ভাষায়, আমরা কিন্তু কিচ্ছু বলিনি। কে বলেছিল টাইটেলে লিখতে? আমরা মানে আমি গিয়ে বলে এসেছিলাম ব্রেন টিউমার না ব্রেন ক্যান্সার? বলে এসেছিলাম আমি? নিশ্চয়ই বলিনি। বায়োপসি রিপোর্ট পেয়ে গেলাম, অপারেশন করার জন্য মানসিক বা আর্থিক কোনোটাই কোনো সামর্থ্যই এখন আমাদের নেই, এরকম একটা কিছু কালকে বলেছিলাম, ভুলে গেছি, যাই হোক। এটা কি আমরা বলে এসেছিলাম? ইনফেকশনটা মারাত্মক পরিমাণে ছড়িয়ে গেছে, কোথাকার ইনফেকশন, কি ইনফেকশন আমরা বলেছিলাম? বলিনি তো। ডক্টরের কথা অনুযায়ী বডি পার্টস ড্যামেজ হতে শুরু করেছে। আচ্ছা বন্ধুরা, এই যে ইন্দ্রাণী মানে রিঙ্কি লাইফস্টাইল, ওর হাজব্যান্ডের স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে গেছে, স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে গেছে, ওর হাজব্যান্ড প্যারালাইসিস পেশেন্ট, এখন বেড সোল হয়ে গেছে। দেখতে পাচ্ছ তো, সবাই দেখতে পাচ্ছি আমরা। ড্যামেজ হয়ে যাওয়া মানে কি? একটা মানুষের একটা বডি পার্টস ড্যামেজ হয়ে গেলে নিশ্চয়ই 7 দিন 10 দিনে সুস্থ হয়ে যায় না? হ্যাঁ, ট্রিটমেন্টেই আছে, তারপরেও 7 দিন 10 দিনে সুস্থ হয়? তার তো একটা নর্মাল ফিজিওথেরাপি দরকার, ড্যামেজ হয়ে যাওয়া প্রশ্নের জন্য ফিজিওথেরাপি দরকার। আমি তোমাদেরকে বলছি, এই ধরো জুন মাসের কথা বলছি, জুন মাসে একটু কষ্ট করে হলেও শুনো আমার আজকের ভিডিওটা, যে কী সব বলছো কী সব নয়, এই ভিডিও রিলেটেড কথাই বলছি। জুন মাসে হঠাৎ করে একদিন, আমার হাজব্যান্ড ছিল না, আমার হাজব্যান্ড তখন দিল্লিতে পোস্টিং ছিল শাস্ত্রী ভবনে, তো আমি আমার মেয়ে একাই ছিলাম, আর আমার বাপের বাড়ি কাছে, তো আমার কোনো সমস্যা হলে তারা দৌড়ে আসে। খুব প্রচণ্ড পরিমাণে না আমার যন্ত্রণা হচ্ছিল কোমরে, ভীষণ কোমরে আমার যন্ত্রণা হচ্ছিল, ব্যথা হচ্ছিল। তার একটা কারণ আছে, আমি না ছাদের টবগুলো একটু তুলতে গেছিলাম, এতটাই মারাত্মক ব্যথা, আমাকে পেন কিলারের ইঞ্জেকশন নিতে হয়। সেদিন কোনো ডক্টর ছিলেন না, পরের দিন ডক্টরের কাছে যাই, ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর এক্সরে আর ইউএসজি দেয় যে কী কারণে পেইন, তো এক্সরেতে ধরা পড়ে আমার স্পাইনাল কর্ডে একটা, তো ডক্টর রিপোর্টস দেখার পরে বলে স্পাইনাল কর্ডে আমি একটা চোট পেয়েছি, একটা হাড় সামনের দিকে বেড়ে গেছে। আর ইউএসজি রিপোর্টসে আমার যেটা এসেছে সেটা ওটা নিয়ে আর কোনো কথা বললাম না, যাই হোক। তো সেটার জন্য আমাকে ডক্টর সেদিনই বেল্ট দিলেন, তারপরে ইঞ্জেকশন দিলেন, এবং সেদিন থেকে ফিজিওথেরাপি স্টার্ট করতে বললেন। আমি যার কাছে ফিজিওথেরাপি করলাম ডক্টরের চেম্বারের ওখানে, উনি বললেন পেশেন্ট বুঝে ফিজিওথেরাপি হয়, কারো 7 দিন, কারো 10 দিন, কারো 15 দিন, আমার 21 দিন লেগেছিল, কারণ আমার প্রবলেমটা একটু মেজর ছিল। ফিজিওথেরাপি করার পর আমি তারপরে ফিজিওথেরাপি যেই বন্ধ হয়ে যায়, পেনটা তো ওই আমাকে অনেকগুলো রেস্ট্রিকশন দেয়, সেগুলো তো আমাদের পক্ষে যারা হাউসওয়াইফ সম্ভব না একার সংসারে, তো আমি জিমে ভর্তি হই। জিম মিনস ওই কোনো ইনস্ট্রুমেন্টের সঙ্গে নয়, আমি ফ্রি হ্যান্ড যে যোগা টাইপের ওটাতে ভর্তি হই, তো ওটা আমি রেগুলারিটির সাথে করি। এখন আমি অনেক ভালো আছি, এখন আমি অনেক ভালো আছি, ঘটনাটা অনেক কয়েক মাস আগের। তাহলে কারো, আমার তো কোনো বডি পার্টস ড্যামেজ হয়নি, হয়েছে কি? তাহলে কারো বডি পার্টস ড্যামেজ হলে তার একটা ফিজিওথেরাপি করাতে হয়, তারপর সে আস্তে আস্তে, আমরা জানি আস্তে আস্তে সে সুস্থ হয়, তার ওই পার্টসগুলো ছেড়ে যায়, সেই জায়গাটা সার্কুলেশনটা ঠিকঠাক হয়। হয়েছে বৃষ্টির ক্ষেত্রে, বডি পার্টস ড্যামেজ হচ্ছিল, হঠাৎ সাডেন 10 দিনে ঠিক হয়ে গেল। তারপরে কি বললো না, ব্রেনে একটা ক্লটিং আছে, ব্রেনে ক্লটিং, আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি, ক্লটিং মানেই তার ওটি করতে হবে, ওটি করতে হবেই। আমাকে একজন কমেন্টসও করেছিল, হ্যাঁ ক্লটিং নিয়ে বেঁচে থাকা যায়, আমাকে আমার পরশুদিনের ভিডিওতে কমেন্টস করেছে ক্লটিং নিয়ে বেঁচে থাকা যায়। আমার আছে, আমার ক্লটিংটা টিউমার হয়েছে, সেখান থেকে ক্যান্সার হয়েছে, টিউমারটা ম্যালিগনেন্ট হয়েছে, তারপরে ক্যান্সার হয়েছে, আমি 6 ইয়ার্স ধরে বেঁচে আছি, তার মানে তার কেমো চলেছে, তার ক্লটিংটা তার মানে টিউমারে পরিণত হয়ে গেছে, ক্লটিংটা তাহলে আর ক্লটিং নেই।
আছে কি? আমি ওদের ভাষাতেই তোমাদেরকে বোঝাচ্ছি। এই যে তোমরা এত কিছুর পরও যারা আমাকে কোশ্চেন করো তাদেরকে বোঝাচ্ছি। তারপরে আমি জাদুর কথায় অবশ্যই আসবো, একটু এগুলো না বুঝিয়ে জাদুর কথা যাওয়া যাবে না। তো সেটাই তোমাদেরকে বলছি। তাহলে পরে ক্লটিং, ওদের কথা ওরাই তো বলেছে 10 বছর ধরে ক্লটিং কেউ থাকতে পারে না, সম্ভবই নয় তার ট্রিটমেন্ট ছাড়া। 10 বছর ধরে ক্লটিং নিয়ে থাকা সম্ভবই নয়। নিশ্চয়ই যার টিউমারটা, যে বললো ক্যান্সার হয়ে গেছে, তার ক্যান্সার হয়ে গেছে, তার ওটি করা সম্ভব নয়, বা ওটি হয়েছে কিনা আমি বলতে পারবো না, সে তো ওইটুকু কমেন্টস করেছে। তার প্রপার ট্রিটমেন্ট হয়েছে, কেমো চলেছে, এখনও সে ট্রিটমেন্টে চলছে। তো তো এক্ষেত্রে আমরা কি কি দেখেছি, কতটা ট্রিটমেন্ট দেখেছি তোমরা আমাকে বলো। একটা ক্লটিং, হঠাৎ করে সেই ক্লটিং নাকি চোখ থেকে বেরোচ্ছে। কি বৃষ্টি চোখে দেখতে পাচ্ছে না, বৃষ্টির চোখে ওটি করতে হবে বলেছিল কি না? চোখে ওটি করতে হবে বলেছিল, ওরাই তো বলেছিল। ওটি কোথায়? ওটি কোথায় করতে হবে? যেখানে বৃষ্টি একদিন বৃষ্টির অবস্থা খুব খারাপ, হসপিটালে ভর্তি করতে হয়েছিল শিলিগুড়িতে থাকতে, সেটা কিন্তু দেখিয়েছে বারবার যে হসপিটালে ভর্তি, লাইন চলছে। একটা জেনারেল ওয়ার্ডে বৃষ্টি হসপিটালে ভর্তি, হসপিটালের কোনো ড্রেসও নেই, নর্মাল বাড়ি থেকে যে ড্রেস পরে গেছে সেই ড্রেস পরে ভর্তি। খেয়াল করেছো? না খেয়াল করলে ভিডিওটা দেখে এসো। একটা ক্রিটিক্যাল পেশেন্ট কখনো ওইভাবে থাকে না। নর্মাল কোনো হসপিটালে কোনো ক্রিটিক্যাল পেশেন্টকে রাখবে না, নর্মাল পেশেন্টকেই নর্মাল হসপিটালে রাখবে। হসপিটালটা আমি জানি না কতটা কি বড় মহৎ হসপিটাল, আমি তো জানি না, এখান থেকে বলতে পারবো না। তবে যতদূর দেখে মনে হলো হয়তো ওর শরীরে জল কমে গেছিলো, বা ওর তো একটুখানি ঠান্ডার সমস্যা আছে, তোমরা তো জানোই। তো এই সমস্ত কিছু নিয়ে হয়তো ভর্তি হয়েছে। যেদিন ভর্তি হয়েছে পরের দিন চলে এসেছে। কি ঠিক বলছি না ভুল বলছি? কাইন্ডলি একটুখানি আমাকে ঠিক করে দিয়ে যাও, কারেকশন করে দিয়ে যাও কোথায় ভুল বলছি। যাই হোক, তাহলে চোখে ওটি করতে হবে, নিজের মুখে বললে, এবং সেটা কি বললে ইমিডিয়েট ওটি করতে হবে। একটা অনেক বড় সিদ্ধান্ত নিয়েছি, জানি না কতটা কি করতে পারবো, বৃষ্টির চোখে ওটি করতে হবে। ওটি ছাড়াই হঠাৎ করে চোখ থেকে ব্লাড বেরিয়ে গেল, ভালো হয়ে গেল। আচ্ছা, যখন আমাদের এরকম কিছু হবে, ধরো চোখ থেকে ব্লাড বেরোচ্ছে, আমরা কি ক্যামেরা অন করে আগে সেইখানটা তুলবো, না আগে ডাক্তারকে কল করবো বা তাকে নিয়ে ডক্টরের কাছে যাব? উত্তরটা তোমাদের জন্য ছেড়ে গেলাম। কিন্তু সেখানে কি ক্যামেরা অন করে, এ বৃষ্টি বৃষ্টি এই চোখ থেকে কেন রক্ত পড়ছে? বৃষ্টি ঘুমাচ্ছিল নাকি টেরই পায়নি চোখ থেকে রক্ত পড়ছে? অস্বাভাবিক লাগছে তোমাদের? এই পয়েন্টসগুলোই তো তুলে ধরতে চেয়েছিলাম, তুলে ধরেছিলাম, তারপরেও অনেকের নাকি আমাদের কথা অস্বাভাবিক লাগে। যাই হোক, ব্রেনের ক্লটিং কোনোদিনও চোখ থেকে বেরোয় না। যাও না তোমরা নিজেরাও অনেকের সাথে একটু কথা বলে, অনেক ডক্টর আমাদেরও তো চেনা জানা আছে, একটু জিজ্ঞেস করে না ব্রেনের ক্লটিং কোনোদিন চোখ থেকে বেরোয় নাকি? নাক থেকে বেরোচ্ছে সেটা বললেও মানা যায়, নাক কান থেকে অনেক সময় বেরোয়, চোখ থেকে বেরোয়। মানে বললাম না, চোর চুরি করলে কিছু রেখেই যায় চোরকে ধরার জন্য, এটাই হচ্ছে অ্যাকচুয়াল ঘটনা। যাই হোক, গেল সেই চোখ ওটি ছাড়াই বৃষ্টির চোখ সুস্থ হয়ে গেছে, বৃষ্টি এখন স্বাভাবিক দেখতে পায়। যেখানে বৃষ্টি মানে এমন একটা রিয়াকশন ছিল, কোথায় ফোনটা, কোন দিকে ফোনটা, বৃষ্টি কিছু পড়তে পারছে না, বৃষ্টিকে গল্প পড়ে পড়ে শোনানো হচ্ছে, ভালো কথা নাই হতে পারে, সেটার তো একটা ট্রিটমেন্ট চলবে। একটা ড্রপ দিতে চোখে দেখলাম না, দেখেছি আমরা, ওরা যখন এতটাই দেখাচ্ছে যে কোথায় দেখতে পাচ্ছি না ফোনটা, এটাও যখন দেখাচ্ছে, তখন নিশ্চয়ই চোখে ড্রপটা দেখানো উচিত ছিল। ছিল? তাহলে কোশ্চেনগুলো কেন করবো না? কেন করবো না? লক্ষ্মীর ভাঁড় ভাঙা হলো, ইমিডিয়েট ইনজেকশন লাগবে, ইনজেকশন দিতে হবে, ইনফেকশন এইসব কিছুর জন্য। দেখেছো ইনজেকশন দিতে কেউ এসে দিয়ে গেছে বা কোথাও গেছে না, এটা হাইট থাকবে, দেখাবো না, এগুলো আমরা দেখাবো না ওদের ভাষায়। তাহলে এগুলো যদি আমরা না দেখাই, নেবুলাইজার নিতে হচ্ছে সেটা দেখাচ্ছি কেন, সেটাও কেন হাইট করলাম না? ভুল বললাম আমি? হসপিটালে অ্যাডমিট করতে হচ্ছে সেটা দেখাচ্ছি কেন, শুধু মুখে বলে দিলেই তো হতো, সেটা কেন হাইট করলাম না? কি মনে হচ্ছে না তোমাদের সবই নাটক পয়সার জন্য? আর আজকে আজকে দেখো এত অসুস্থ, এই জাস্ট কয়েকদিন আগের ভিডিওতেই আবার বাইরে যেতে হবে, জানুয়ারি মাসে যাবে না ডিসেম্বর মাসে যাবে সেটা ঠিক নেই, সেপ্টেম্বরে চেন্নাই থেকে এসেছে না অক্টোবরে এসেছে সেটা ঠিক নেই, কিন্তু বাইরে যেতে হবে। ওটি করতে হবে কিনা ডাক্তার এখনো ঠিকঠাক বলেনি, জানেই না পেশেন্ট পার্টি ওটি করতে হবে কিনা, কিন্তু বাইরে যাবে, কোথায় যাবে সেটা বলেনি। নিশ্চয়ই ওদের মধ্যে ডিসাইডেড, যদিও বাইরে যাবে বলে আমার মনে হয় না, গেলেও এখানে দেখানোর জন্য যেতে হবে। ওই যে যেমন চেন্নাইতে যেতে হয়েছিল ওয়াইটিতে দেখা, মানে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখানোর জন্য, এটাও তাই যেতে হবে। তো যাই হোক, যেতে হবে। ওটি হবে কি না সেটার কোনো অ্যাসুরেন্স নেই, জানে না। আর বৃষ্টি কিন্তু ওখানে বললাম ওই জায়গাটা হয়তো কাট হয়নি, বলেই ফেললো। আমার সব রিপোর্টস এসছে, সব রিপোর্টসই মোটামুটি ভালো এসছে। তাহলে ব্রেন টিউমার, বৃষ্টির কি ব্রেন ক্যান্সার? হয়তো আমি আর বাঁচবো না, কিন্তু আমার এই ভিডিওগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে। এগুলো দিয়ে মানুষকে ব্ল্যাকমেল করা ছাড়া কি বলে? আমি যখন সবই জানি আমার কি হয়েছে,
আমার একটা জ্বর হয়েছে, সেই জ্বরটাকে যদি আমি বলি আমার এখন কি হয়েছে, ক্যান্সার হয়েছে, আমি মরে যাব, ক্যান্সারের জন্য আমার জ্বর হচ্ছে, তার মানে কি আমি তোমার ইমোশন নিয়ে খেলছি? এই পয়েন্টটাই তো তুলে ধরতে চেয়েছিলাম। আজকে দুর্গাপুরে ঢুকতে পারতো না, পারবে না, যেটা করে এসছে অনেক খবর আছে, বিশ্বাস করো বন্ধুরা, এত খবর এসেছে না, অফিসিয়ালি এত খবর এসছে, অফিসিয়ালি যে খবরগুলো তোমাদেরকে যদি জানাতে পারতাম না, তোমরা খুব হ্যাপি হতে, যারা আর কি ওদের এই বিষয়টাকে ধরে ফেলেছো, ভীষণ হ্যাপি হতে। কিন্তু ওই যে বললাম অফিসিয়ালি খবর, তাই আটকে গেছি, বলতে পারবো না। তবে আটকে গেছি মানে এই নয় যে তোমরা জানতে পারবে না, অফিসিয়ালি খবর অফিসিয়ালিভাবে ঘোষিত হবে, একটু সময় দিতে হবে, সঠিক সময়ে সবটা সামনে আসবে। এমন কিছু খবর, এমন কিছু কীর্তি এদের, আমি কালকেই বলেছি যে এদের পিছনটা প্রচণ্ড, মানে কি মারাত্মক আকারে এদের পেছন, শুধু পেছন নয় সামনেটাও মারাত্মক আকারে, মানে আমি বলতে পারলে আমি মনে হয় নিজেও একটু শান্তি পেতাম যদি তোমাদেরকে বলতে পারতাম। যাই হোক, বলতে যখন পারবো না, তোমাদের ভেতরে টেনশন দিয়ে লাভ নেই। তবে বলতে পারবো না মানে যে জানতে পারবে না এমনটা না, বলতে পারবো সময়ের সাথে সাথে, এখন পারবো না। যাই হোক, যেটা গেল, তো দুর্গাপুরে ঢুকতে পারবো না বলে একটা প্রি প্ল্যান একটা গেম খেলা হলো, গেম খেলে এই চুল টুল কেটে দেওয়া হলো, কারণ টাইটেলে বড় বড় করে দেওয়া হয়েছিল ডাক্তার ওটির ডেট দিয়ে দিয়েছে, বৃষ্টির লম্বা চুলটাকে কেটে ফেলতে হলো। আচ্ছা, তো ভিডিওটা যাও না দেখে আসো। সেই চুল ফেলে দিয়ে দুর্গাপুরে ঢুকে গেলাম, তারপরে সেই চুল নতুন করে উঠেও গেলে 1 মাস পরে বৃষ্টি চুল বাঁধতেও পারবে, এতটা বড় এখন মোটামুটি হয়ে গেছে। এবং মাথায় নাকি যথেষ্ট পরিমাণে ইনফেকশন, ফুসকুড়ি, পুরো চুল ফেলে দেওয়ার পরে কোনো ইনফেকশন, কোথাও কোনো ঘা, কোথাও কোনো ফুসকুড়ি, কিচ্ছু দেখতে পাইনি। তারপরে যখন গুড়ি গুড়ি চুল উঠছিল, মানে মানুষকে কতভাবে বোকা বানাতে চাইছিল, আর লাগাতার বোকা বানিয়ে যাচ্ছিল, মানে একটা দিয়ে হচ্ছিল না সেটা শেষ, আবার নতুন কন্টেন্টে বোকা বানাচ্ছিল, যে নতুন করে চুল উঠছে বৃষ্টি, সেই চুল আবার পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। বন্ধুরা দেখতে তো পাচ্ছ ওদের ভিডিওতে, আমি বলেছি এই কথাগুলো, তোমরা দেখতে পাচ্ছ না? আমি বলে দেওয়ার পর দেখছো না, আমি বলে দেওয়ার পর হয়তো ভালো করে দেখছো, এই কারণে ওই ব্লাডের চোখ থেকে এই যে আলতা বের করেছিল সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, কারণ ওই যে অনেকে জুম করে করে দেখছিল। আবার দেখো ওই যে চুল এখান থেকে উঠে যাচ্ছিল, ওই যে অনেকে জুম করে দেখেছে ওই জায়গাটা, দেখো আবার ওই ভিডিওটাও আবার এখান থেকে ডিলিট না হয়ে যায়। যাই হোক, এইভাবে দুর্গাপুরে ঢোকা হলো। এবার দুর্গাপুরে একটা সত্যি জাদু আছে, অনেক বড় জাদু আছে, সেই জাদুর কারণে দেখো হঠাৎ করে অসুস্থতার থেকে এখন একটা নর্মাল লাইফ দেখানোর চেষ্টা করছে। এত অসুস্থ, আমি যদি অনেস্ট হব, আমি যদি সৎ হব, আমি যদি মিথ্যাচারিতা না করব, নিশ্চয়ই আমি কাউকে ভয় পাবো না, আমার যেটা আমি সেটা দিয়েই চলবো, আমার কন্টেন্ট এটা, আমি এটাই দেখিয়ে এসেছি। আজকে কার জন্য বন্ধ করতে হলো, কার জন্য বা কাদের জন্য আজকে অসুস্থতা না দেখে নর্মাল লাইফ লিড করছে, এবং সেখানে ওরা স্বাভাবিক আছে, সুস্থ আছে, ভালো আছে। বৃষ্টি ভয়েস ওভার দিচ্ছে, বৃষ্টি ভিডিও করছে, বৃষ্টি প্রীতমের মানে শেপ ক্লিন করে দিচ্ছে, দেখতেই তো পাচ্ছ, তার মানে ভালো আছে, সুস্থ আছে বলেই তো করতে পারছে। যেখানে বৃষ্টি রান্নাবান্না করতে পারছিল না, কোনো কাজ করতে পারছিল না, আমরা দেখেছিলাম সারাদিন শুয়ে থাকতো, যেটা আমাদের ভিডিওতে দেখানো হতো, সেখানে নিশ্চয়ই এখন আমরা দেখে বুঝতে পারছি যে ও এখন ভালো আছে, তাই তো? তারপরে এই ভালো আছেটা নিশ্চয়ই আমরা কন্ট্রোভার্সি করছি বলেও ভালো আছে এমনটা নয়, ও ফিজিক্যালি ভালো আছে বলেই দেখাচ্ছে সেটা, আমরা কন্ট্রোভার্সি করছি বলে ও হয়তো ওই টপিক্সটা দেখাতে চাইছে না, তার মানে ও অসুস্থতাটাকে জোর করে তো সুস্থ আছি আমি সেটা দেখাতে পারবে না। একটা মানুষকে দেখলে তো বোঝা যায় সে অসুস্থ না সুস্থ, কি বোঝা যায় কি? যখন বৃষ্টি খুব অসুস্থ দেখিয়েছে তখনও কতটা বোঝা গেছিল গো ও অসুস্থ। আমি একটা ভিডিও তোমাদের এই ভিডিওতে দিলাম না, তোমরা চাইলে দিতে পারবো, যে একটা মানুষ অসুস্থ হলে তার চেহারাই বলে দেবে সে কতটা অসুস্থ, চাইলে তোমরা আমি ভিডিওটা দিতে পারি। যাই হোক, তো সেখানে এখন অসুস্থতার কোনো খবর নেই, কারণ ওরা ধরা পড়ে গেছে, ওরা জানে ওটা দিয়ে আর চলবে না, আমরা ধরা পড়ে গেছি। আজকে যদি ধরা পড়ে যাওয়ার ভয়টা নাই থাকতো, ওরা যদি অনেস্টি হতো, তাহলে ওরা ওই পার্টটা অফ করে দিত না। যেমন এই যে আমি ভিডিও করছি বৃষ্টি প্রীতমকে নিয়ে, সবাই তো ভালো, তোমরা আমার হয়ে কথা বলছে এমন নয়, কিছু কিছু ভিউয়ার্সরা আছো যারা ওদের হয়ে কথা বলছে, আমাকে নেগেটিভ কমেন্টস করছো, ফেক আইডিগুলো লাগাতার আমাকে, এখন কয়েকদিন ধরে বন্ধ আছে যেহেতু ফেক আইডিগুলো বার করে ফেলা হয়ে গেছে, তার কাজ চলছে, সেই জন্য লাগাতার আমাকে হুমকি দিয়ে গেছে, টমকি দিয়ে গেছে, চ্যানেল উড়িয়ে দিয়ে যাবে, কেস করবে, অনেক কিছু বলে গেছে। তারপরে আশেপাশে সামনে পেছনে আর বললাম না, বললাম তোমরা অনেক ইন্টেলিজেন্ট। কই, আমি তো বন্ধ হইনি, কারণ আমার কাছে নিশ্চয়ই সলিড কিছু আছে, আমি জানি আমি নিজেকে প্রুফ করতে পারবো, সেই কারণে ব্যাক টু ব্যাক ভিডিও দিচ্ছি। তাহলে যাদের কাছে এরকম সলিড কিছু থাকবে যে এখানে আমি দেখাবো না, এখানে আমি দেখাবো না কিন্তু আমার কাছে আছে, তারা সেই জায়গা থেকে সরবে না, নিশ্চয়ই সরবে কি? নিশ্চয়ই সরবে না। যাই হোক, এখন নর্মাল লাইফে আছে, নর্মাল লাইফ লিড করছে। এরপরেও অনেকে বলছে
অসুস্থ মানুষ বলে কি ও খেতে পারবে না? অসুস্থ বলে কি ও একটু ঘুরতে যেতে পারবে না? অসুস্থ বলে কি ও সুস্থ হবে না? অসুস্থ বলে ও সুস্থ হবে, অসুস্থ বলে ও খাবে, অসুস্থ বলে ও ঘুরতেও যাবে। আমরা সবাই মানুষ, আমাদেরও ইচ্ছা আছে। কিন্তু তোমরা একটা কথা বলো, আমার ঘরে যদি একটা এরকম পেশেন্ট থাকে যার কন্ডিশন ভীষণ মারাত্মক আকারে খারাপ, ওদের কথায় ওরাই সেটা বলেছে টিউমার না ক্যান্সার, তার মানে আমরা সেটাই মিন করব। আমরা তো সেটাই মিন করব। এরকম কোনো পেশেন্ট থাকলে অ্যাট ফার্স্ট আমাদের কি কাজ হবে? আমাদের কোনো বিলাসিতা চলবে না। আমাদের ভালো মন্দ পেশেন্টকে তো দিতেই হবে, যেটা দরকার, পেশেন্টের যেটা প্রয়োজন দিতেই হবে। নিজেদেরটা আমরা ত্যাগ করব, তাই না? আমরা স্যাক্রিফাইস করব যে আমাদের এখন অনেক অর্থের প্রয়োজন, যেখানে ওরা নিজেরাই বলেছে একটা 7,000 টাকা দিয়ে আয়রনের খাট কিনতে গিয়ে এখন এই টাকাটা আমাদের কাছে অনেক বড়, এটাও আমাদের কাছে মনে হলো অনেক বেশি দিয়ে কিনলাম। বলেছে কিনা? আমি বলিনি। বলেছে তো? ঠিক আছে, কাজের লোক ফোক এসব নিয়ে কথা বলবো না, অসুস্থ মানুষ তো বাড়িতে লাগবেই, ঠিক আছে। আর প্রীতমই বা কত করবে আর এত, যাই হোক ওদের ভাষায় বললাম। তো সেখানে তো আমরা সেখানে কি করবো? আমাদের বাড়িতে এরকম পেশেন্ট থাকলে যে আমরা সব দিক থেকে গুছিয়ে কষ্ট করে কাচিয়ে কুচিয়ে আগে পেশেন্টটাকে কোথায় নিয়ে গেলে সুস্থ হবে, এই জায়গায় সুস্থ হচ্ছে না আরেক জায়গায় নিয়ে যাব, আমার পেশেন্টকে আগে সুস্থ করতে হবে, এটাই তো আমাদের কাজ। সেখানে এরকম একটা পেশেন্ট দিনের পর দিন বাড়িতে বসে আছে, না যাব। কবে যাব? কবে যাব আমরা? ভবিষ্যতে যাব, তাই না? মানে এটা হচ্ছে কি মাস? ডিসেম্বর মাস। যাব কবে? জানুয়ারিতে প্রীতম, না ডিসেম্বরে? প্রীতম তো আবার আজকাল খুব ভুলে যায়। প্রীতমের নতুন রোগ শুরু হয়েছে, মানে বৃষ্টির রোগ ছিল, এখন ওটা ঠিক হয়ে যাচ্ছে, প্রীতমের রোগ শুরু হয়েছে, ভুলে যাচ্ছে প্রীতম আজকাল। যাই হোক, তারপরে কবে গিয়েছিলাম ডাক্তার দেখাতে? সেপ্টেম্বর না অক্টোবর? এই না সেপ্টেম্বরে। তাহলে সেপ্টেম্বর থেকে জানুয়ারি ক মাস? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, সেপ্টেম্বর ধরলে 5 মাস, 4 মাস। আমার এরকম পেশেন্ট টিউমার না ক্যান্সার, টিউমার না ক্যান্সার আমি জানি না, এর কোনো নেই অ্যান্সার। আমি বলছি ওদের ভিডিও ধরেই, সেই পেশেন্টকে আমি ঘরে 4 মাস ফেলে রাখবো। 4 মাসে সেই পেশেন্টের কন্ডিশন কোথায় গিয়ে দাঁড়ায়? টিউমার ক্যান্সার বাদ দাও, ব্লাড ক্লটিং, মাথায় ব্লাড ক্লটিং, 4 মাস আমি জানার পর ঘরে ফেলে রাখবো পেশেন্টকে? ফেলে রাখবো? কে ফেলে রাখে? কোন পাগল ফেলে রাখে? যে জোন দিয়ে খায় সেও ফেলে রাখবে না, সেও লোকের কাছ থেকে সাহায্য তুলে ফটাফট তার ট্রিটমেন্ট করবে এবং তার ওটি করবে। যার এরকম কন্ডিশন সেই পেশেন্ট পার্টি জানেই না তার ওটি হবে কিনা। অথচ একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি, কাইন্ডলি তোমরা আমাকে জানিয়ে যে ও ভুল বলছে কিনা। কোনো পেশেন্টের এরকম কন্ডিশন থাকলে দেখো, আনন্দ করতে সবাই চায়, কোনোটাই অপরাধ নয়, আগে সবার আগে জীবন, তাই তো? যেখানে প্রীতম এতটা বউয়ের জন্য করছে, এত ভালোবাসছে, সবার আগে তো জীবন। সেখানে লাস্ট ভিডিও তো দেখতে পেলে, শেষে কি বললো বৃষ্টি? ওকে কেন ক্লিন শেপ করলাম? কারণ আমাদের একটা মুভি ডেট প্ল্যান আছে। মুভি মানে 3 ঘন্টা বসে থাকতে হবে, মুভি মানে এন্টারটেনমেন্ট। এখন এরকম মানসিক পরিস্থিতি আছে এন্টারটেনমেন্টের জন্য? হ্যাঁ, কোথাও একটু ঘুরতে গেলাম আধ ঘন্টার জন্য, সেটা আলাদা। একটা মুভি দেখবো এন্টারটেনমেন্ট, আর যার মাথায় এরকম একটা ব্যাপার থাকে সে চোখ থেকে এরকম করে তাকিয়ে মুভিটা দেখবে, সবই তো ব্রেন নিচ্ছে, তাই না? না, এটা আমার মনে হলো, আমি ভুল হতেই পারি, কন্ট্রোভার্সি করি তো, আমি অনেক ভুল, অশিক্ষিত, মূর্খ। আমার মনে হলো প্রশ্নটা তোমাদের জন্য রেখে গেলাম, কতটা ভুল একটু জানিয়ে যেও। একটা মুভি, একটা ফোনের ওপরে আমরা তাকিয়ে থাকলে পরে আমাদের একটা প্রেশার পড়ে চোখে আর ব্রেনে, ওর তো চোখেও সমস্যা। এখন তো চোখের সমস্যা ঠিক হয়ে গেছে, যাই হোক, ছিল তো সেটা নিশ্চয়ই এই কয়েকদিনে পুরোপুরি ঠিক হয়নি। আর না, পুরোপুরি ঠিক হয়ে গেলেও ব্রেনে ক্লটিং আছে, এটা তো আছেই, এটা তো আছেই, তাই না? সে 3 ঘন্টা মুভি দেখবে কি করে? তার ফ্যামিলির লোকের বা তাদের মানসিকতা এরকম হবে কি করে যে আমি মুভি দেখতে যাব? ওই 3 ঘন্টা মুভির পেছনে নষ্ট করবে, না ওই 3 ঘন্টায় কোথায় নিয়ে গেলে আমার স্ত্রী সুস্থ হবে সেই প্ল্যানটা করবে? বলো, কোনোটাই খারাপ নয়। মুভি দেখাটা কি অপরাধ নাকি? মুভি দেখা কোনো অপরাধ নয়, একটা কেন, চাইলে তুমি সপ্তাহে 7 দিনে 7টা মুভি দেখো। সত্যিটা বলে দেখতে পারতে, সত্যিটা বলতে যে অ্যাকচুয়ালি বৃষ্টির এটা হয়েছে, বৃষ্টির একটু নার্ভের সমস্যা আছে, বৃষ্টির একটু ইউটারাসে প্রবলেম আছে, কি হতো তাতে? মানুষ কি ভালোবাসতো না? কি হতো তাতে? মিথ্যে বলতে হলো? আজকে নাটক করার জন্য বউয়ের চুল ফেলে দিতে হলো? আজকে নাটক করার জন্য লক্ষ লক্ষ টাকা নেওয়ার জন্য বউকে ক্যান্সার টিউমারের সাথে রিলেট করতে হলো? ছি, ধিক্কার এই সমস্ত পয়সাকে। এটাকে কোন ধরনের ভিক্ষা বলে? ভিখারির থেকেও অধম মনে করি আমি। ভুল বললাম বন্ধুরা, জানিয়ে যেও। আর ওই যে জানতে চেয়েছিলে না দুর্গাপুরে কি জাদু আছে? দুর্গাপুরে এই ম্যাজিক জাদু আছে, যেই ম্যাজিক জাদুটা কলকাতা আর শিলিগুড়িতে ধরা পড়ে গেছিল। সেই ম্যাজিক জাদুটা ধরা পড়ে যাওয়ার জন্য মুখ লুকিয়ে দুর্গাপুরে ঢুকতে হয়েছে, দুর্গাপুরে ঢোকার জন্য নাটক করে ঢুকতে হয়েছে। এখন তো ম্যাজিক আর জাদু চলবেই, কারণ আমি যে সুস্থ,
আমি তো অ্যাকচুয়ালি অসুস্থ না, আমি তো নাটক করেছি, তোমাদের বোকা বানিয়েছি। তোমরা বোকা, আমি কি বোকা? আমি তো ভাই হেব্বি চালাক, গুছিয়ে তো নিয়েছি। ইনফরমেশন প্রচুর আছে, যদি দিতাম না ধামাকা লেগে যেত। চাইলাম না, কারণ ওই যে সামনে পেছনে বললাম, তাই জন্য ঝড়ের সাথে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো ভিডিও ধরেই দিতে পারলাম কি না জানিও। টাটা।